সকলকে শুভেচ্ছা। আজকের আলোচ্য বিষয় ডাকসু, জাকসু, রাকসু, চাকসু আর নির্বাচন নিয়ে কিছু কথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ডাকসু হলো রাজনীতিবিদ তৈরির কারখানা। বাংলাদেশের অনেক জাতীয় নেতারা এই ডাকসু থেকে নির্বাচিত হয়ে পরবর্তীকালে বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনীতিবিদ তৈরি হওয়ার পিছনে এই ডাকসুর অনেক অবদান রয়েছে। ডাকসু সংস্কৃতির কারিগর বলা চলে। ডাকসু নীতি নৈতিকতার কারিগর বলা চলে। ডাকসু অনেক গুণে গুণান্বিত। এই ডাকসু দীর্ঘদিন ধরে অচল অবস্থায় রয়েছে। নামমাত্র শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। ইতিহাসে আর অনেক অবদান রয়েছে, কিন্তু এই অচল অবস্থার পেছনে কেউ দায় নিচ্ছে না। কারো না কারো দায়িত্ব অবশ্যই রয়েছে। সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছে 2019 সালে, তাও আবার দীর্ঘ 28 বছর পরে হয়েছিল এই নির্বাচনটিকে। এখানে আমি একটা প্রশ্ন রেখেই যেতে পারি, কেন এই দীর্ঘ সময় পর কেন নির্বাচনটি হয়েছিল? আমরা দেখি 2019 সালের পর আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে। বিভিন্ন ছাত্র সংগঠন এখন আবার দাবি জানাচ্ছে ডাকসু নির্বাচন নিয়ে। কেন? প্রশাসনের কোনো দায় নেই? সরকার কি এই দায় নিতে পারে না? জাতীয় রাজনীতিবিদ তৈরি করতে হলে দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকতে হলে এই ডাকসু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে ভবিষ্যতের জাতীয় রাজনীতিবিদ তৈরি করা হয়। সারা দেশে এর একটি প্রভাব পড়ে, কারণ সারা দেশের অন্যতম, বাংলাদেশের অন্যতম রাজ্যের অক্সফোর্ড খ্যাত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক গৌরব রয়েছে। আর সেই গৌরব বজায় রাখতে চললে ডাকসুকে সচল করতে হবে। কারণ বাংলাদেশের ইতিহাসে, ভাষা আন্দোলনে, মুক্তিযুদ্ধে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক অবদান রয়েছে। এই ডাকসুকে অচল অবস্থায় রাখা যাবে না, ডাকসুকে সচল করতে হবে। একই সাথে বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েরই একই অবস্থা। জাকসু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু, এই জাকসু দীর্ঘদিন ধরে অচল অবস্থায় রয়েছে। জাকসু 1972 সালে প্রতিষ্ঠিত হয়। তারপর 74, 79, 80, 81, 89, 90, 91, সর্বশেষ জাকসুর নির্বাচন হয়েছিল 1992 সালে। তারপর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদটি কিন্তু অচল অবস্থায় রয়েছে। প্রশাসন দায়ী নিচ্ছে না, সরকার দায়ী নিচ্ছে না। মাঝে মাঝে বিভিন্ন ছাত্র সংগঠন দাবি জানালে হোক, তা কার্যকর হচ্ছে না। কেন? এখানে একটি প্রশ্ন রাখতে পারি, কেন রাজনীতিবিদ তৈরির কারখানাগুলো এভাবে বন্ধ করে দেওয়া হবে কেন? তারপর যদি আমি বলি রাকসুর কথা, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু 1962 সালে প্রতিষ্ঠিত হয়। এই রাকসুও কিন্তু অচল অবস্থা, কেউ খোঁজখবর নিচ্ছে না। রাকসুতে মোট 14 বার ইলেকশন হয়েছিল, ছাত্র সংসদ নির্বাচন। সর্বশেষ নির্বাচন হয়েছিল 1989 সালে। তারপর থেকে এই রাকসুর কেউ খোঁজখবর নিচ্ছে না, নামে মাত্র রাকসু। সর্বশেষ চাকসু নির্বাচন নিয়ে কিছু বলি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু
1966 সালে গঠিত হয়। প্রথম নির্বাচন হয়েছিল 1970 সালে, সর্বশেষ নির্বাচনটি হয় 1990 সালে। এর মধ্যে মোট 6 বার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ছাত্র সংসদ। তারপর কিন্তু এই চাকসুরও কেউ খোঁজখবর নিচ্ছে না। এই যে বাংলাদেশের অন্যতম জাতীয় বিশ্ববিদ্যালয়গুলো, বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলো, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন অচল অবস্থায় রয়েছে। কেউ খোঁজখবর নিচ্ছে না। বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিবিদ তৈরি করতে গেলে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলোকে কার্যকর করতে হবে। কারণ দেখা যায় বাংলাদেশে যখনই কোনো স্বৈরাচারের আবির্ভাব ঘটতে থাকে, তখনই দেখা যায় ছাত্ররা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই বিশ্ববিদ্যালয়গুলোতে যদি ছাত্র সংসদ নির্বাচন খুব গুরুত্ব সহকারে হয়, প্রশাসন যদি খুব গুরুত্ব সহকারে, সরকার যদি খুব গুরুত্ব সহকারে নির্বাচন দিয়ে থাকে, তাহলে দেখা যাবে এই বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন একটি গতি পাবে, একটি সচল অবস্থা থাকবে। বাংলাদেশের যে কোনো আন্দোলনে এই বিশ্ববিদ্যালয়গুলো যদি ফুঁসে ওঠে বিভিন্ন দাবি নিয়ে, কিন্তু বাংলাদেশের যে সরকার থাকবে সে কিন্তু নড়েচড়ে বসে, স্বৈরাচার হওয়ার প্রবণতা দেখা যাবে না। তা আমি বলবো, যদি বাংলাদেশের জাতীয় রাজনীতি ঠিক করতে হয়, কারণ এই বাংলাদেশের ইতিহাসের সাথে সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর গণ অভ্যুত্থান, সকল ক্ষেত্রে সর্বশেষ 24-এর গণ অভ্যুত্থানে কিন্তু এই ছাত্রদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছাত্রদেরকে যদি রাজনীতিবিদ তৈরি হওয়ার সুযোগ না দেওয়া হয়, তাহলে কিন্তু দেশে ফেসিবাদ তৈরি হবে। দেশে যেই সরকার থাকবে সেই সরকার ফেসিবাদ কায়েম করে থাকবে। তা আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যদি সচল থাকে, দেশে ফেসিবাদ সৃষ্টি কমে যাবে। কারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন রাজপথে নেমে যায় বিভিন্ন দাবি নিয়ে, তখন কিন্তু সরকারকে নড়েচড়ে বসতে হয়। আমি জোর দাবি জানাবো যে বাংলাদেশের যেই বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, সকল বিশ্ববিদ্যালয়গুলোতে অনতিবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হোক এবং খুব নিরপেক্ষভাবে এই নির্বাচনগুলো যেন সম্পন্ন করা হয়। কোনো দলের পক্ষে এজেন্ডা বাস্তবায়ন যাতে না করা হয়, কাউকে যেন খুব গুরুত্ব দিয়ে না দেওয়া হয়। সকল ছাত্র সংগঠন যেন সুযোগ দেওয়া হয়, সকলকে রাজনীতির চর্চা, সংস্কৃতির চর্চা, শিক্ষাঙ্গনের সংস্কৃতির পরিবেশ, সুশৃঙ্খল পরিবেশ যাতে বিরাজ করা হয়, সেই পরিবেশটুকু বিশ্ববিদ্যালয় প্রশাসন যাতে করে দেয় এবং বিশ্ববিদ্যালয়ে যাতে ছাত্র সংসদ নির্বাচন প্রতিনিয়ত একটি নির্দিষ্ট সময় পর সাথে সচল থাকে, সেই দৃষ্টি রাখবো। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।